जय श्री कृष्ण फ्रेंड्स আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আগেই জানিয়ে দিই অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। তো দীপাবলিতে অনেক কাজ থাকে, তার সঙ্গে আমি যেহেতু একটা কাজ করি সেলাইয়ের টেলারের কাজ, তো তার চাপ ভীষণ থাকে। তার ভেতর থেকে আর কি এত কিছু করা, তো এটা একটা মানে যেমন আনন্দও দেয় তেমন প্রচুর কষ্টও দেয়, কারণ এই দীপাবলিটার পিছনে প্রচুর খাটুনি থাকে, প্রচুর বাড়ির কাজ, সব রকম কাজ মিলে। তো চারদিকে সব মানে গোটা শহরটাই সেজে উঠেছে। তো আমি যেখানটা থাকি সেটার আশেপাশে কিছু দেখালাম আপনাদেরকে যে এরকমভাবে সব সাজিয়ে তুলেছে। এটা ধনতেরাসের আগের দিনে সব এখানে তো মানে ঘর থেকে পরিষ্কার করা মানে A to Z, মানে ঘরে কালার করা, ঘরের বাসনপত্র ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, এসব খুব আর কি, মানে কোনো কোনাটা বাকি রাখে না, সবাই সব পরিষ্কার করে। তো এদের সঙ্গে থেকে থেকে আমিও সেরকমই, তো আমাকেও সেরকম করতে হয়, আমিও না করে থাকতে পারি না। তা আমিও এসব সাফ সাফাইয়ের ব্যাপার থাকে, সাজানো গুছানো, প্লাস তার সঙ্গে আমার কাজ, আবার বাড়ির সংসারের কাজকর্ম, তো হলো সেসব দিকে আরাম করেই চলছে। তার ভেতরে এই যে মানে যেখানে বাসন মার্কেট আর কি, বর্তন মার্কেট, সেখানে পুরো এই যে বাসন দিয়ে আর কি যে বড় বড় দোকানগুলো আছে সাজায়, সবাই সাজায়। আগে আরও ভীষণ সাজানো হতো, এখন অনেকটাই কমে গেছে, কমিয়ে দিয়েছে। তো আমরা এটা ফাঁকতালে আর কি তুলেছিলাম, কারণ ধনতেরাসের দিন আমরা যেতে পারবো না, বেরোতে পারবো, প্রচুর ভিড় থাকে। এর আগে দেখে ফেলেছি, অত ইন্টারেস্টও লাগে না, আর আমার সময় হয়ে ওঠে না, যেই থেকে সেলাইয়ের কাজে আমি ব্যস্ত হয়ে গেছি, তো আমার যাওয়া হয়ে ওঠে না, সেই জন্য আগে গিয়ে এটা তোলা আর কি। তো ধনতেরাসের দিন এটা আরও আর কি রৌনকটা আসবে। মানুষ মানে ওখানে পা গলানো যাবে না, এটা পুরোটাই বর্তন মার্কেট, বাসন মার্কেট আর কি। তো খুব সুন্দরভাবে বাসন দিয়ে সাজায়, ভালো লাগে দেখতে, প্লাস তার সঙ্গে লাইটিং। আর এটা হলো আমাদের ইন্দোরের যে মেন রাজবাড়া, যেটার জন্য মানুষ চারিদিক থেকে দেখতে আসে। তো সেই রাজবাড়ার সামনে এই মেলা বসে দীপাবলিতে, নানা রকম রঙ্গোলির কালার, তোরণ, দিয়া, যা যা লাগে আর কি যাবতীয় জিনিস, তো এই সামনেটায় বসে। এখানে মানে কম দামে মানে সব রকম জিনিস পাওয়া যাবে। তো এটাও একটা দেখা, ঘোরা প্লাস কেনাকাটা একটা ব্যাপার থাকে। তো এইভাবে দীপাবলিটা খুব আনন্দের সঙ্গে আর কি কাটে, আর আপনাদেরও আনন্দের সঙ্গেই কাটুক। ভালো থাকবেন সব, সাবধানে। আর তার সঙ্গে এর ভেতরেই আমার ছেলের জন্মদিন পড়েছে, সেটা নিয়েও ব্যস্ততা। তো আমি কোন দিকটা সামলাবো আমি নিজেই ভেবে উঠতে পারছি না। আর বাড়িতে 4টে মানুষ, মানে আমি একা মা, মানে কি করে কোন দিকটা সামলাবো সেটা ভেবেই মাঝে মাঝে কান্না পেয়ে যায়। তো আমার প্রত্যেক বছরই এরকম করে যায়, আমি থাকতেও পারি না। আমার মতন কতটা কে করে বাইরে থেকে বাঙালি আমি জানি না, বাকি আমি তো প্রথম থেকেই মানে পুরোপুরিভাবেই আমাকে সব জিনিসটা আর কি আমি এনজয় করি, ভালো লাগে, যত কষ্টই হোক যাই হোক। তো এই যে এটা আমার হচ্ছে ছোট্ট বাড়ি, তো এটাকেও আমি এরকমভাবে সাজিয়েছি। আর ঠিক আছে, আবার দেখা হবে।